সাবেক সভাপতি, দুদুবরের সভাপতি এবং সম্পাদক, এই বারের নিয়মিত প্র্যাকটিশনার এবং বরিশালে যারা আমরা আদালতে কর্মরত আমাদের অভিভাবক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনূস জিআর 714/2024 মামলায় হাজির হয়েছেন। মাননীয় আদালত সার্বিক বিবেচনায় মামলার গুণাগুণ বিশ্লেষণ করে তাকে পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। একটা মারামারির মামলা ছিল 7 বছর আগের ঘটনা, আগে হাজির হয়েছে, তাদেরকে আগে জামিন দিয়েছে। আর লার্নেড অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনূস আজকের হাজির হয়েছে, তাকে আজকে জামিন দিয়েছে। উভয় পক্ষের শুনানি গ্রহণ করে আদালত মামলার গুণাগুণ বিবেচনা করে জামিন মঞ্জুর করেছে। অসুস্থ, শারীরিকভাবে খুবই অসুস্থ। 5ই আগস্টের পরের যে সরকার ছিল সেই সরকার সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। আপনারা দেখেছেন তারা এমন কোনো কাজ নাই যে কাজ তারা না করছে, নির্যাতনমূলক কাজ। সুতরাং সেই কাজ থেকে দূরে থাকার জন্য তিনি আসেন না আদালতে। নিরাপত্তা ছিল না, আমাদের কোনো নিরাপত্তা ছিল না। সারা বাংলাদেশ ছিল একটা কারাগার, তিনি সেই বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আইন তার নিজস্ব গতিতে চলে। আমরা আজকে যে মামলাটি আমাদের তালুকদার মোহাম্মদ ইউনূস তিনি স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে হাজির হয়েছেন। আপনারা জানেন যে এই মামলার ধারা হলো পেনাল অফেন্সের মামলা। এই মামলায় কোনো বিস্ফোরক দ্রব্যের অভিযোগ নাই। এই মামলা হইল এবাদুল হক চানকে 2017 সালে মিছিলে হামলা করছিল। সেই মামলাটি 5ই আগস্টের পর দায়ের হয়েছে। এইটার জিআর মামলা হলো 714/24। এই মামলাটি সর্বোচ্চ ধারা হলো 326 এবং সর্বনিম্ন ধারা হলো 323। এই মামলায় আজকে তালুকদার মোহাম্মদ ইউনূস এজাহার নামীয় 3 নম্বর আসামি। তার বিরুদ্ধে 323 ধারার অভিযোগও এই মামলার মধ্যে নাই। আমরা তারপরেও বিজ্ঞ আদালতে, যেহেতু এই মামলাটি একটি রাজনৈতিক নৃশংসতা মামলা, তৎকালীন সময় এবাদুল হক চানকে বিভিন্নভাবে মিছিলে তাকে করা হয়েছে, ঘেরাও করা হয়েছে, তার কর্মীদেরকে জখম করছে। তো আমরা নিবেদন করেছি, বিজ্ঞ আদালত আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের কোনো এমসি আছে কিনা। এই মামলায় কোনো এমসি এখন পর্যন্ত দাখিল করা হয় নাই। আমরা তারপরেও জোরালোভাবে, যেহেতু একটি রাজনৈতিক মামলা এবং এই আসামি একজন উল্লেখযোগ্য আসামি এবং তিনি নির্দেশদাতা, যদিও তার বিরুদ্ধে পেনাল অফেন্সের সুনির্দিষ্ট ধারা না থাকা সত্ত্বেও আমরা তাকে হুকুমদাতা হিসেবে তাকে জামিনে আপত্তি দিয়েছি। বিজ্ঞ আদালত একটি নিরপেক্ষ জায়গা, তিনি মনে করেছেন যেটা জামিন দেওয়া হকদার, সেই কারণে তাকে জামিন মঞ্জুর করেছে। এই বিষয়ে বিজ্ঞ আদালতের আদেশের প্রতি তো আর আমাদের কিছু বলার নেই। বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহেব এমন অনেক লোককে জামিন দিয়েছে যাদের জামিন বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত নামঞ্জুর করেছিল। সেই নামঞ্জুরের পরেও সে জেবুন্নেসা আফরোজ এবং মঈন আবদুল্লাহ তাদের উচ্চ আদালত নামঞ্জুর করা সত্ত্বেও জামিন মঞ্জুর করেছে। যদি উচ্চ আদালতে নামঞ্জুর করা আদেশকে বিজ্ঞ নিম্ন আদালত অগ্রাহ্য করে তাহলে আদালতের শৃঙ্খলা ভেঙে পড়ছিল। আমাদের আপত্তি ছিল, জেলা পিপি সাহেবও উপস্থিত ছিলেন এবং বারের প্রেসিডেন্ট সেক্রেটারিও ছিলেন। আমরা আপত্তি দিয়েছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন মঞ্জুর করেছে।